বেনাপোল দিয়ে ৫ আগস্টের পর ভারতে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অর্ধেকের নিচে নেমেছে। চেকপোস্টে কর্মহীন অন্তত ১০,০০০ মানুষ। ভিসা প্রতিবন্ধকতায় ক্ষতির মুখে পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প। বকুল মাহবুবের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাতায়াতকারী পর্যটকদের সহযোগিতার জন্য সীমান্তে গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান। মানি চেঞ্জার থেকে শুরু করে দূরপাল্লার পরিবহন কাউন্টার, ট্যুর গাইড, টিকিট বুকিং এজেন্সি এবং হোটেল রেস্তোরাঁ সহ ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান। গত ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় দূতাবাস ভিসা বন্ধ করে দেয় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার নেই বললেই চলে। এর মধ্যে ভারত কিছু মেডিকেল ভিসা দিলেও তার সংখ্যা খুবই কম। যাত্রী যাতায়াত কমে যাওয়ায় একদিকে যেমন এই খাত থেকে রাজস্ব আদায়ে ধস নেমেছে, অন্যদিকে চেকপোস্ট এলাকায় কর্মহীন হয়ে পড়েছেন ১০,০০০-এর মতো মানুষ। এই ভিসার সংকটে একেবারে এখানে আমরা যারা লিভারি কষ্ট করি, আমরা লিভারি পরিশ্রম যারা করি তারা খুবই কষ্টে আছে। প্রাইভেট আমরা ভাড়া খাটি, যেহেতু এখানে ভাড়া নেই বললেই চলে। এখন যত দ্রুত সম্ভব এই সংকট যেন কেটে যায়। ভারতে যেতে না পারায় চালান অনুযায়ী পণ্যের সঙ্গে রপ্তানিকারকের পণ্যের মিল হচ্ছে না। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আগে আমাদের এখানে বেচা কিনা হতো প্রায় ৩,০০০-৪,০০০ টাকা, এখন বেচা কিনা ১,০০০ টাকাও হয় না। বর্ডার একদম পুরোটাই ফাঁকা। পরিবহন ব্যবসায় এইভাবে যদি চলতে থাকে একদম পুরোটাই ধস নেমে যাবে। ভিসা দেয়া বন্ধ করায় যাত্রী যাতায়াত কমেছে ৮০%, বলছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যে ২০% যাত্রী বর্তমানে যাতায়াত করতেছে তাদের বেশিরভাগই মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে গিয়ে থাকে। কাস্টমসের তথ্য মতে বছরে এ বন্দরে পাসপোর্টধারী যাত্রীদের ভ্রমণ কর থেকে রাজস্ব আদায় হয় প্রায় ২০০ কোটি টাকা। গত ৫ আগস্টের আগে প্রতি মাসে এই খাত থেকে প্রায় ১৩ থেকে ১৫ কোটি টাকা রাজস্ব আয় হতো। বর্তমানে তা কমে নেমেছে ৩ কোটিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।